জুলাই গণঅভ্যুত্থানে যে ইস্যুকে কেন্দ্র করে পদযাত্রা চলছে এনসিপি তার আপডেট একটু জানতে চাই। সহকর্মী রাশেদ আনিস আছেন সেই পদযাত্রার সঙ্গে। রাশেদ আনিস, একটু বলবেন এনসিপি যে পদযাত্রা সেটা এখন কোথায় আছে এবং নেতাকর্মীরা আসলে কি বলছেন এবং তাদের আর কি কি কর্মসূচি রয়েছে? রাকিব, এই পদযাত্রা এবং পদযাত্রা যে কর্মসূচি রয়েছে পদযাত্রা এবং পথসভার সেটি কিন্তু আজকে একটু হযবরল লেগে গেছে, সেটি বলাই যায়। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখন এনসিপি গাড়ি বহরের সাথেই যাচ্ছিলাম। গাইবান্ধা থেকে রংপুরের উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি এবং এনসিপির যেই আয়োজন ছিল সেটি কিন্তু আসলে 11টার দিকে গাইবান্ধার উদ্দেশ্যে গাইবান্ধায় পথসভা করার কথা ছিল এবং পদযাত্রা করার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু 4.5 ঘন্টা পর অর্থাৎ 3:30টার দিকে কিন্তু এই পদযাত্রা শুরু হয়। সকালবেলা তারা সকাল 9টার দিকে পীরগঞ্জে আবু সাইদের বাড়িতে কর্মসূচি রেখেছিলেন আবু সাইদের কবর জিয়ারতের, কিন্তু সেখানে কিন্তু তারা উপস্থিত হয়েছেন সারা রাত ভ্রমণ শেষে জার্নি করে তারা কিন্তু উপস্থিত হয়েছেন 11:30টার দিকে। অর্থাৎ হযবরল যেই প্রথম দিনে যে কর্মসূচি হযবরল লাগার সূত্রপাত কিন্তু সেখান থেকেই, এবং সেখানে আবু সাইদের কবর জিয়ারত করার পর তারপর কিন্তু তারা পীরগঞ্জ থেকে গাইবান্ধার উদ্দেশ্যে যান এবং গাইবান্ধায় কিন্তু পায়ে হেঁটে তারা মানুষের সাথে জনসংযোগ করেন। মূলত আপনি জানেন যে রাকিব, তারা বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি করছেন এবং মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, তাদেরকে আশ্বস্ত করছেন এবং তাদেরকে বলছেন যে নতুন সংবিধানের প্রণয়নের গুরুত্বটা কী হতে পারে। এবং তারা কিন্তু তার পাশাপাশি কিন্তু তাদের কাছে বলছেন যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তাও কিন্তু মানুষের কাছে তুলে ধরছেন। এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে 3 তারিখ অর্থাৎ 3 আগস্ট ঢাকায় তারা ঢুকবেন, সাথে আরও সাধারণ মানুষরা থাকবেন এবং ঢাকায় ঢোকার পর কিন্তু তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। আমি এখন ঠিক রাকিব যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি আসলে গাইবান্ধা থেকে রংপুরের যাত্রাপথ। আমি যেমনটি বলছিলাম আপনাকে যে তারা গাইবান্ধায় কর্মসূচি করেছেন, পদযাত্রা করেছেন, তখন কিন্তু 4টার দিকে, 4টার পর কিন্তু তারা দুপুরের খাবার খেয়েছেন বিকেলের দিকে, এবং দুপুরের খাবার পর তারা কিন্তু গাড়ি বহর নিয়ে রওনা দিয়েছেন রংপুর সদরের উদ্দেশ্যে। রংপুর সদরের নানা জায়গায় তারা কর্মসূচি পালন করবেন, পথসভা করবেন এবং সেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিব আক্তার হোসেন ব্রিফিংও করার কথা রয়েছে। এরপর কিন্তু আরেকটি পরিকল্পনা রয়েছে পীরগাছা, সেখানে তাদের যাওয়ার কথা সন্ধ্যা 7টার দিকে, কিন্তু যতটুকু শোনা যাচ্ছে যে সন্ধ্যা 7টার দিকে তাদের যে কর্মসূচি রয়েছে এই সময় স্বল্পতার কারণে তারা কতটুকু করতে পারবেন সেটি নিয়ে কিন্তু তারাও সন্দিহান আছেন। আমি যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন তার সাথে কথা বলছিলাম, যিনি আসলে এই পুরো পরিকল্পনাটি সাজাচ্ছেন, তিনিও আসলে একটু চিন্তিত ছিলেন যে এই যে এত সময় পেরিয়ে গেছে তো তারা সময়ের সাথে সাথে পরিকল্পনা অনুযায়ী কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জিং, এবং আপনি তো আছেনই, আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আরও আপডেট আমরা জানতে পারবো। সহকর্মী রাশেদ আনিস আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং এনসিপি যে পদযাত্রা সেই পদযাত্রার গাড়ি বহরের সঙ্গেই তিনি আছেন এবং তার কাছ থেকে আসলে আমরা আপডেট জানার চেষ্টা করছিলাম।